কথা ভালো করে শুনে রাখেন, রাজান বাচ্চার কোনো গুণ নাই। যেই ব্যক্তি জানে না এই কাজ করলে গুনাহ হবে, জানে না এটা করলে গুনাহ হবে, না বুঝে যদি কেউ করে আল্লাহ রহমানুর রহিম মাফ করলেও করতে পারে। আর যাইলে যারা জানি এই কাজ করলে পাপ হবে, এইটা যারা করে আল্লাহ কিন্তু তাদের ক্ষমা করবে না। এই কথাটা কেন বললাম? আমরা যারা বায়াত হয়েছি তারা মুসলমান হয়েছি, বায়াত না করা মানুষ মুসলমান দাবি করে কেন? বাবাজি, বায়াত হইলেও মুসলমান হওয়া যায় না। বায়াত হইলেও মুসলমান হওয়া যায় না। হাতে তসবি, মাথায় টুপি, পাঞ্জাবি, জুব্বা পরে যদি রাস্তা দিয়ে হাইটে যায়, যে কেউ বলতো সে যে ধর্মের লোক, এই লোকটা মুসলমান। কি গলায় পুঁতির মালা পড়াতে মানুষগুলি রাস্তা দিয়ে হাঁটে, আমরা দেখলেই বুঝতে পারি এই মানুষটা হিন্দু মানুষ। কি কোন সন্দেহ আছে? এই কথা দিয়ে যা বুঝাইতে চাইলাম, বায়াত হয়ে যারা বায়াতের কর্ম করলো না, ওরা পিঠ ধরে মুনাফিকি করতেছে। ও ধরার চাইতে না ধরাটাই ভালো ছিল, ধরার চাইতে না ধরাটাই ভালো ছিল। অনেক মানুষ বায়াত করছেন, বাবাজি পীরের হাফিজের কাছে গেছেন বায়াত হওয়ার জন্য, যে তওবা করছেন জীবনের কোনো পাপ কাজ করুন না। করছেন কিনা? মিথ্যা কথা বলেন না। পীরের হাত ধরে তওবা করছেন, আজকের পর থেকে বাদ বাকি জীবনে যতদিন পৃথিবীতে থাকি আর কোনো পাপ কাজ করুন না। বিশ্বের হাত ধরে কয়ে দিলে আজকে একটা নামাজ পড়বি, কই কিনা? এই কইছে কিনা? রোজা থাকবি, কইছে কিনা? সামর্থ্য হইলে হজে যাবি, বলছে কিনা? অতিরিক্ত সম্পদ থাকলে যাকাত দিবি, বলছে কিনা? কালেমার প্রতি যথাযথ ঈমান রাখবি, বলছে কিনা? যদি বিশ্ব এগুলি করে থাকে, পীরের হুকুম মানা কি? পীরের হুকুম মানা হইল ফরজ, আইন তাইনি ফরজ। আল্লাহর হুকুম হইল ফরজ, নবীর হুকুম ফরজ, বাবা মায়ের হুকুম ফরজ। এই যে পীরের হাতে হাত দিয়ে তওবা কইলে মুর্শিদ যা যা বলছিল সাথে সাথে স্বীকার করছো, স্বীকার কইলে তারা এই কাম করো না, তারা বায়াত হইছে যে এই মুসলমান হইছে, এই চিন্তা কইল না। হাত ধরে কথা করেছো তো পঙ্খানো ভাবে যদি পালন করতে পারো, তাইলে তুমি বায়াত করে মুসলমান হইছো, এই কথা ঠিক আছে। আর যদি একটা হুকুম তুমি রদ করো, লিখে নাও, তুমি তোমার পীরের সাথে মুনাফিকি করছো। অনেক বড় দুঃখ মাথায় নিয়ে একটা কথা কই, বর্তমান পীর মুরিদের যে অবস্থা দেখেন, যখন মানুষ বায়াত করে না, আমার কথা খারাপ লাগে বাবা না, দেখবেন যতদিন পীর মুর্শিদ ধরে না, মসজিদে ভালো হয়ে যায়। এরকম আছে না মানুষ? এরকম বেলা মানুষ এরা পীর ধরার পর নামাজ টামাজ পড়া বাদ দিয়ে দিচ্ছে। যতদিন পীর ধরে নাই ততদিন তোমার জন্য কালেমা নামাজ গুলো হজ যাকাত এগুলি ফরজ ছিল। আর ওই দিন পীরের হাতে হাত দিছো, ওই দিন এগুলি তোমার জন্য দায়ী ফরজ হয়ে গেছে। ফরজ তরফ করা যায়, দায়ী ফরজ তরফ করা যায় না।
কি করছো ভালো করছো ওয়াদা করছো রক্ষা করছো কিনা এই জায়গায় একটু দাঁড়িয়ে বইয়ের পর আত্মীয় চিন্তা করো যে কয়জন সত্যিকারের মুসলমান হয়েছ আর যদি পীরের হুকুম পালন না করে থাকো তুমি কত বড় মুনাফিক এটা তুমি তোমার ভালো করে জিজ্ঞেস করো না তোমার জবাব তোমার ভিতর থেকে আসবে হ্যাঁ এখন একটা বিষয় আমি বলে রাখি যারা বায়াত হয়েছে তারা তো হয়েছে যারা হয় নাই তারা কি নিজেকে মুসলমান দাবি করতে পারবে কথাটা বলছে বলছে আচ্ছা বাবা কুরআন শরীফে যদি কোনো বিষয়ের ফায়সালা করে এক কোটি হাদিস দিয়ে কুরআনের একটা আয়াত রহিত করা যাবে বাধ্য হয়ে যাবে না পৃথিবীর সমস্ত দলিল দিয়ে কুরআনের একটা আয়াত বাদ দেওয়া যাবে না কুরআন তার ফয়সালা করছে আয়াত বিষয় কুরআনই ফয়সালা করছে আয়াত কারা হবে আর কারা হবে না এখানে আপনি আর আমি মন্তব্য করার কোনো কিছুই নাই সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বলছে আমি আল্লাহ যারে হেদায়েত দান করি কথা ভালো করে বুঝতে হবে আল্লাহ বলছে আমি আল্লাহ যারে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য কোনো পথ প্রদর্শন মুর্শিদ পাবে না আল্লাহ কইছে আমি যারে হেদায়েত করি সেই মুর্শিদ পায় আমি আল্লাহ যারে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য পথ প্রদর্শন মুর্শিদ পাবে না এখানে আমি আপনি মন্তব্য করার কি আছে আল্লাহ আরো বললেন চোখ আছে দেখলাম কি দেখলাম চোখ দিয়ে যা দেখার জন্য চোখ দিয়েছিলাম কান আছে শুনলা না কান তোমার দিয়েছিলাম যা শোনার জন্য হাত আছে ধরলা না যা ধরার জন্য হাত দিয়েছিলাম হৃদয় আছে অনুধাবন করলা না যা তোমার ভাবার জন্য যা বুকে ধারণ করার জন্য দিয়েছিলাম মস্তিষ্ক আছে ভাবলা না যে ভাবনার জন্য তোমার পাঠাইছিলাম পাও আছে সেই পথে হাঁটলা না যেই পথে আমি তোমারে হাঁটতে বললাম সিরাতাল মুস্তাকিমের পথ বাল হুয়া আদম তুমি চার পায়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট আমি আমার খ্রিস্টানও বুঝি না আমি হিন্দু বুঝি না আমি মুসলমানও বুঝি না আল্লাহ বলছে তোমাকে সব দেওয়ার পরেও তুমি সেই কর্ম করলা না সেই কর্মের জন্য তোমারে পাঠাইছি তুমি বালহ আদালু চতুষ্পদ জানোয়ারের চাইতেও অধম নিকৃষ্ট এর চাইতে ভালো বলবো আমি জানি না তবে যারা ভাইয়া বলছেন হ্যাঁ যথারী কি মুর্শিদা কইছে তা বারণ করে আর যদি না করেন হুদয় ফটন ফটন করে নিজের মুসলমান পেয়েও করবে হ্যাঁ বিয়ে তো হইব খালি বাতার বাড়িতে খাইও না বাতারের নাম কোনো খাইও বিয়ে হয়ে গেছে বাতার বাড়ি তাহলে খালি বাতারের পিছনে পিছনে হাঁটার হয় বাতা পয়সাটা পাগল নিয়ে বললাম নাকি লোকজন কিছুই বলে না ব্যাগের সামনে খালি কয় মাথার মাথার মাথা পাগল মনে করে দিছি ইচ্ছা মতো মায়ের বিয়ের করে বাবার বাড়ি থেকে নেওয়ার জন্য আসে না বাবার বাড়ি থেকে নেওয়ার জন্য আসছে তো গেছে তো যাওয়ার পরে বিশেষ করে দাদি নানির এই তো বেশি সময় করে না একেবারে দৌড়ে গেছে হারে আমার শোনা আমার জানাইছে রে তুমি কেমন আছো খবর তার এক কথাও করি না আমার সামনে তো সব কেমন আমি কি করছি তোর জন্য মায়ের খাইছি মায়ের খাইছি তুই কইছিলি না যেখানে বাতারের নাম করবে বাতারের নাম করবে এবার কিছু ইচ্ছা মতো মায়ের দিছে
তবে কাছে যাবে রয়েছে কি দয়া করো না জেন সাইবানি এসে গেলে মিশনে মিশনে করে আর কই ওই কথা এটা কোনো কথা হইল নাকি দাদি যে খালি মাথার কইলে কাম হইবে না মাথার কাজ কাম করা লাগবে মুরিদ কোন সবতে এই ঘুরতে বলা মুসলমান হিসেবে এরকম চিন্তা করো না আগে মুরিদের কাজ কাম ঠিক মতো করো না গুরুকুলা যেতে হলে গুরুকুলা যেতে হলে লক্ষ্য ছাড়ি দিতে হয় গুরুকুলে তুই যাবে গুরুকুলে তুই যাবি এক ফুলে গড়াইয়া এক ফুলে ভাঙছে অনেক ফুলে থেকে এক ফুলে গড়াইয়া এক ফুলে ভাঙছে
বন্ধুরে তুই যাবি কত না ধৈর্য ধরে নীরব থাকে যত সাধু মহাজন যেইভাবে পালা দেওয়া আর প্রশ্নের প্রয়োজন ধন্যবাদের ধন্যবাদ ধন্যবাদ জানাই এবার বাংলায় একেবারে প্রথমেই সেই শ্রী গান দিয়ে পালা শুরু করা শিল্পীর সংখ্যা নাই বললেই চলে অত্যন্ত চমৎকার বাজাদারির ছেলে বলল কি হইল তাই মরা ছেলের কান্না শুনে বললাছি কোনোদিন হয় না বলো বাজাদারির কোনোদিন সন্তান হয় না যদি হইতো তাহলে ধারাটা উল্টো হয়ে যাইত তাই হইত এই জন্য গানের মধ্যে সাইজি বলছে ছেলে বলল তিন হইল ছেলের বাবা এসে জন্ম দিল বাবার জন্ম ছেলে দেখলো তাতে কি ফল হয় হ্যাঁ প্রত্যেকটা বাবার জন্ম ছেলে দেখে আমি আমার বাবার জন্ম দেখেছি আপনি আপনার বাবার জন্ম দেখেছেন যদি বলেন কিভাবে আমার দাদা দাদি যখন রলেন গর্বে আমার দাদির গর্বে যখন আমার বাবা যায় ওই শক্তির মধ্যে আমিও ছিলাম আমি ওই শক্তি ভিন্ন আমি তো ওই শক্তি ভিন্ন এই জন্যই সনাতন শাস্ত্রের একটা কথা আছে পিতার জন্মে বাবার জন্ম তাইতে পিতার পূর্বজন্ম পিতার জন্মেই হয় বাবার জন্ম তাইতে বাবার পূর্বজন্ম এটা সনাতনের কথা এটা আমার মুসলমান শাস্ত্র মানে না এটা হিন্দু ধর্মের কথা গান গা লালন ফকির ভেবে বলে মোড়ার ঘাটে মোড়ায় খেলে বাবা মইল মা মইল এই জন্য আর এক মোড়ার জন্ম হইল কথা কি মিথ্যা বাবাও মরছে মাও মরছে এই জন্য আর এক মোড়া জন্ম হয়েছে সেই যে এই কথাটাই এটা দেহ মরা না ভাবের মরা আমার মায়ের কাছে বাবার ভাবের মরা বাবার কাছে মায়ের ভাবের মরা ও ভাই মরার মধ্য দিয়ে আমি ওরা ভিতরে বসে রয়েছি আর আমার নিয়ে এত হাসি আনন্দ উল্লাস আমার বাবা মা করছে এটাই সেই যে কথা এইবার আসেন প্রশ্ন করবে একটা কথা করলাম সারা কি পায়া তৈরি দিলের মুসলমান দাবি কইলেন না আগে রায়তের কাম কইলেন এই জন্য আমার আমার মৌল সরকারের কাম আছে না মুরিদ হইছে সব আপদে বালাই মুরিদ হইছে জগতে এমন অনেক মানুষের এমন অনেক ভক্ত পাইছে না মুরিদ হইছে তরিকে বলতে নাই
পয়লা পয়লা মুড়ি দিয়ে পিসা বাড়ি ছাড়ে না কিছুদিন যাওয়ার পরে আর যায় না যাস না কেন ওই যে দেখছি কিচ্ছু নাই যাব এ কথা কওয়ার কারণ কি বায়াত কেন পড়তে হয় এটাও জানেই না এই বাল্য বিবাহ নিষেধ করা হয়েছে কেন জানেন দেখবেন ছোটকালেই যারা বিয়ে করে এদের মধ্যে এই সারাসারি ধরাধরিটা বেশি হয় এর কারণ কি জানেন আসলে বউ যখন প্রয়োজন তার আগেও বউ পাইছে তো এই জন্য বউয়ের দরদ বোঝে না আর সেই বয়সে স্বামী পাইতে হয় তার আগে স্বামী পাইছে তো এই জন্য স্বামীর মহব্বত বোঝে না তারপরে সাওয়াল পর হইলে তো মানুষের হারা নষ্ট হইতে বেশি দিন লাগে না এই জন্য সময়ে সব কিছু করবেন অসময়ে কিছুই করা যাবে না আগে এইটা বুঝতে হবে তবে বছরের জন্য বলছি হ্যাঁ বন্ধু বান্ধব হাতে ছবি তারা পর সেই জন্য বয়স করা হয়েছে আছে না ভাতটা আপনি সেই মানুষটার কাছে মায়া হবেন হাদিস যা বলছে এইটার উপর ভিত্তি করে হাদিসের মধ্যে কি আসছে হুমুল্লাহ জিনা এজরাউ জিকিরুল্লাহ সেই মানুষটাকে দেখার সাথে সাথে তুমি দুনিয়ার ব্যাগ কিছু ভুলে যাবা আল্লাহর কথা মনে হইব রসুলের কথা মনে হইব মরার পরে কি হবে আমার মুক্তির ফায়সালা কি এই চিন্তা জানে দেখলে মাথায় আসবো মনে রাখি ওই মানুষটা তোমার জন্য পরিবার পাবে এটা গাড়ি আছে যার মুখ দেখিলে রোগ থাকে না শোক থাকে না দেখা মাত্র পুরা হৃদয়টা শীতল হইয়া যায় এমন একজন ভাবের মানুষ পাইলে সমস্যা এমন একজন মহিলা বাবা পাইলে সমস্যা এমন একজন বেরাজে বাবা পাইলে সংসারে কি করে চলব একটা ঘটনা বলি যারা গান শোনেন এই গানটা শোনে এরকম কোন মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে একটা গান আছে আমার সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গানের যিনি লেখক উনি হইল মাওলানা নজরুল ইসলাম সাহেব এই মাওলানা নজরুল ইসলাম উনি বাহাস করার জন্য গেছিল আমাদের চট্টগ্রাম মাঝ ভান্ডার দরবারে বাহাস করবে কি নিয়ে বাহাস করবে চট্টগ্রামের এই দয়ালেরা মানুষ মুরিদ করে উনি চিন্তা করে আমি ডাবল টাইটেল পাস করলাম না আমি জানি না আর চট্টগ্রামের কৃষকরা মুরিদ করে এটা কইলে বলবে না উনি সাথে 26 জন মানুষ নিয়ে গেছে দরবারের বাবা যান গোলাম রহমান মাঝ ভান্ডারী বাবা যাবে ভক্ত সফরে বাড়ি থেকে বেরিয়েও গেছে হঠাৎ করে বাহির বাড়ি থেকে উনি ঘুরলেন আমার ভিতর বাড়ি গেছে দরবার থেকে বলা হইলে আপনি তো ভক্ত বাড়ি যাবেন আপনি আবার ঘুরে আসলেন কেন ডাক দিয়ে বললো 25 থেকে 26 জন মেহমান আসতেছে 25 থেকে 26 জন মেহমান আসতেছে তোমরা তাদের খাবার আয়োজন করো খাবারের আয়োজন হয়েছে 25-26 জন মানুষ গোলাম রহমান মাঝ ভান্ডারী বাবা চেয়ারের মধ্যে বসে রয়েছে সামনে দিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো আপনি গোলাম রহমান মাঝ ভান্ডারী বললো হ্যাঁ গোলাম আমি আপনার সাথে বাহাস করার জন্য আসছি
গোলাম রহমান ভাই ভান্ডারী বাবা বলল আপনার নাম মাওলানা নজরুল ইসলাম, আপনি ডাবল টাইটেল বাস মাওলানা। মানুষটা একটু হীন হয়ে গেছে। আমি চট্টগ্রাম ভান্ডার দরবার আসছি, কত জনের কাছে জিজ্ঞাসা করে লোকে সন্দিত হয়েছে আর উনি কেমনে জানা আমার নাম মাওলানা নজরুল ইসলাম, আমি ডাবল টাইটেল পাস করছি। তুমি একটু মাথাটা নিচু করে বলবো হ্যাঁ বাবা। তো বললে আমি আপনার সাথে বাহাস করবো, তার আগে আপনি একটু দরবারের ভিতরে যান। বলে কেন? বলে যাই দেখেন আমার বাড়ির ভিতরে আপনাদের 26 জন মানুষের খাবার রেডি করা আছে। মানুষটা আরো হতভম্ব হয়ে গেছে। আমরা 26 জন মানুষ আসছি, 26 জন মানুষের খাবার রেডি করা, এটা কি করে সম্ভব? যাই দেখে সত্যি তাই। খাওয়া দাওয়া করছে আর বাহাস থাকে। মাথাটা নিচে করে বলবো বাবা আপনি আমার সাথে বাহাস করবেন, আমার একটা প্রশ্নের জবাব দেবেন। বলে কি জবাব দিতে হবে? বলে আপনি কোরআন পড়া জানেন? হইল কিনা? উনি জানেন উনি মাওলানা নজরুল ইসলাম, উনি ডাবল টাইটেল পাস মাওলানা। জিজ্ঞেস করে আপনি কোরআন শরীফ পড়া জানেন? মানুষটা হতভম্ব হয়ে গেছে, কোনো কথা বলে না। বলে বাবা আমি আপনাকে ঠকানোর জন্য বলি নাই, আপনি যদি কোরআন পড়া জান না বলে বলেন। মাওলানা নজরুল ইসলাম বললো হ্যাঁ কোরআন পড়া জানি। বললো পবিত্র কোরআন শরীফের শেষ সূরা কি? বলা হইল সূরা নাস। নাস অর্থ কি? বললো মানুষ। সূরা নাসের মধ্যে কয়টা নাস আছে? বললো 6টা। বলে দেখেন মেন সাথে ওয়াসওয়াসিল খান্নাস নামে কোনো নাস আছে কিনা? বললো আছে। বললো আমি গোলাম রহমান মাইজ ভান্ডারী কোনো মানুষকে মুরিদ করাই না, আমি কোনো মানুষকে মুরিদ করাই না, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে খান্নাস বসবাস করে। আমার কাছে যারা আসে আমি আমার ইমানি শক্তি দিয়ে তার খান্নাসটারা আমার কাছে ধৈর্য রেখে তারে পূর্ণাঙ্গ মানুষ করে দেয়। এই জন্য শেখ সাদির রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখলেন মাল্লা শাইখুল্লাহ ফাশা কাহু শাইতান, যার পীর নাই তার একজন পীর আছে, তার দেহের মধ্যে নেতৃত্ব দেয় হলো শয়তান। মানুষের দেহে যে খান্নাস আছে এই খান্নাসটা ধরে রাখি বাবা, আমি কোনো মানুষকে মুরিদ করি না। মাওলানা নজরুল ইসলাম পায়ের মধ্যে পড়ে গেছে, আমার মুরিদ করেন, আমার গোটা শয়তান মুক্ত করে দেন। দরবারে মুরিদ হয়েছে 6-7 মাস অত্যধিক যাওয়া আসা করে দরবারে। হঠাৎ করে 6 মাস পরে থেকে মাওলানা নজরুল ইসলাম দরবার আসে না। 3 বছর দরবার আসে না। আসে না কেন? মাওলানা নজরুল ইসলামের ক্যান্সার হয়েছে। বাবা এখন তো চিকিৎসা দিয়ে কিছুদিন বাঁচিয়ে রাখা যায়, তাই না? ওই সময় কি ক্যান্সারের চিকিৎসা বেড়েছিল? বড় লোক মানুষ মাদ্রাজে নিয়ে গেছে, মাদ্রাজের ডাক্তার বলছে যাবো আল্লাহকে খান গা, যারা দেখতে মন চায় দেখেন গা, বুঝতে বাকি থাকে না মাওলানা নজরুল ইসলাম বাঁচবে না। বাড়িতে চলে আসছে 3টা ছেলে তার। এই সমাজে যদি কোনো ছেলে জানে আমার বাবা স্মৃতি মারা যাবে, সে কি বাবার সাথে যে ভালো থাকে? বাবার সাথে যে জিজ্ঞেস করে বাবা কিছু খাবেন? বলে না। ও বাবা আপনার কোনো ইচ্ছা আছে? বলে আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? তোরা যদি আমার ইচ্ছা পূরণ করিস আমার তো আগের মতো শক্তি নাই, আমি কোথাও যাইতে পারি না। তোরা যদি আমার ইচ্ছা পূরণ করিস তোরা আমার একটা বারের জন্য চট্টগ্রাম মাইজ ভান্ডার দরবারে নিয়ে যাও। দেখে দেখে বলে বাবা কেন যাইতে চাও? লোকটা ভণ্ড। মাওলানা নজরুল ইসলাম বলে তোদের চোখে সে খারাপ হইতে পারে, সে যে আমার কি এটা আমি ছাড়া আর কেউ জানে না। এই জন্য রশিদ খানের একটা গান আছে, তোরা জানে বলিস কালো আমি জানি বাসি ভালো, তোরা বলিস কালো আমি কেমনে বুঝাবো শরীরে আমার বন্ধু।
তিনটা ছেলে, ছোট ছেলেটা ডেকে ডেকে বলে, ভাই যেই মানুষটা আমাদের জন্য সারাটা জীবন বিয়োগ করে দিল, এত পরিশ্রম আমাদের জন্য করলো, তার শেষ একটা ইচ্ছা যদি আমরা পূরণ না করি, হয়তো আমরা একদিন পস্তাবো এই কথাটা মনে করে। চলো নিয়ে যাই। তিন ছেলের সাথে করে চট্টগ্রাম দরবারে নিয়ে গেছে। যাই দেখে গোলাম রহমান ভাই ভান্ডারী বাবা যখন চেয়ারের মধ্যে বসে ওইভাবে দুইটা চোখের পানি ফেলে আর ডাকে, আমার নজরুল কতদিন দরবারে আসে, আমার নজরুলকে আমার ভুলে গেছে। দরবারে ভক্তরা আসে, ডেকে ডেকে জিজ্ঞাসা করে, তোরা কেউ নজরুলের খবর বলতে পারবি? কেউ বলতে পারে না। এই অবস্থায় নজরুল সামনে দাঁড়িয়ে ডাকতেছে, বাবা গোলাম রহমান ভাই ভান্ডারী পাগলের মতো দৌড়াইয়ে দেয়, মৌলানা নজরুল ইসলামকে বুকের মধ্যে জড়াই ধরছে। দেখে দেখে বলে, নজরুল কেমন আছিস? মৌলানা নজরুল ইসলাম দেখে দেখে কয়, বাবা কেমন আছে? আমার তোমার চাইতে ভালো কেউ জানে না, তুমি তো জানো কেমন আছি। ক্যান্সার হয়েছে না? বলে হ্যাঁ বাবা, বলে মাদ্রাজ গেছি। মুর্শিদ জগতে কবে সাগর, ওরে আমার মালিক কাবি জহানে, যে করে সাধন বিনা দুধাই